যা 2-4 কোটি টাকা বলবো, ওদের কাছে এখন লক্ষটা কোনো ব্যাপারই না। মাঠে হাতের মাটি এখন তৃণমূলের কাছে। তৃণমূলের কাছে লাখ লাখ টাকার গল্প তো হয় না, কোটিতে গল্প হয়। অনেক আগে আমাদের হাজারে গল্প হতো, তারপরে তৃণমূল আসার পর লক্ষ, এখন লক্ষ থেকে কোটি। তৃণমূল দলে প্রথমে প্রশ্ন, কত কোটি টাকার মালিক তুমি? লক্ষ টাকার গল্প নেই ওখানটায়। আমরা আগে লাখপতি দেখলে সমাজে ভাবতাম বাপে বাপ লাখপতি, এখন ক্রোড়পতি ছড়াছড়ি বাজারে। যে কোনো তৃণমূলের কাছে কোটি টাকা কোনো তুচ্ছ নস্যি। তাই তাই বলেছেন যে 2-3 লাখ টাকা নিয়ে কি বলছেন? ও তো আমাদের ঘুরতে ফিরতে মস্তি করতে লেগে যায়, প্রতিদিনের মস্তির টাকা লাগে ওগুলো। নিশ্চয় তারা তৃণমূলের বিরুদ্ধে ভোটার। আমি এখানে লিখে লিখে বলে দিলাম, তৃণমূল পার্টির বিরুদ্ধে ভোটার বলে যে তৃণমূলের যে সার্ভে, সেই সার্ভেতে নিশ্চয় দেখা গেছে এরা তৃণমূলকে ভোট দেয় না, ফলে রাস্তা একটাই কেটে দাও, লিস্ট থেকে কেটে দাও, গল্প শেষ করে দাও। এটাই শাসক দলের আজকের দিনের এই প্রক্রিয়া। 35 থেকে 40 লাখ ভোট তারা নিজেদের পকেটে রাখার ব্যবস্থা করেছে। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি আপনাদের। না, পুলিশ ছেড়ে দিয়েছে, তাই তো। পুলিশের মাথা ব্যথা নাই। পুলিশের মাথা ব্যথা ওইখানকার সিভিক পুলিশ হ্যান ত্যান দিয়ে কোথাও ট্রাফিকে দাঁড়িয়ে তোলা তাদের মাথা ব্যথার কারণ। কে কোথায় মরছে রাস্তায় দেখার দায়িত্ব পুলিশের তো নয় এখানটাই। এখানকার পুলিশও তাই, তাই মানুষের কোনো নিরাপত্তা নেই রাস্তায়। NH-এর মতো জায়গায় রাস্তা যদি এই জিনিস হয়, তাহলে সাধারণ রাস্তায় কি হচ্ছে প্রতিদিন বোঝার চেষ্টা করুন। গ্রামে গঞ্জে সাধারণ রাস্তায় মেয়েদের কি দুরবস্থা হচ্ছে আজকে বোঝার চেষ্টা করুন। কোনো মেয়েকে টিউশনি করার পর তাদের বাড়ির লোক ছাড়া একা বাড়ি যাবার কোনো মেয়ের ক্ষমতা নেই। আজকে বাবা মা এসে তাকে নিয়ে যেতে হয়, মেয়েদের এসকর্ট করে বাবা মারা নিয়ে যায় বাড়িতে। কোন সমাজে বাস করছি আমরা? না, লক্ষ্মীর ভান্ডারটা তো কোনো দয়ার কিছু নাই। লক্ষ্মীর ভান্ডার সরকারি টাকা, আমরা আপনারা ট্যাক্স দিচ্ছি, সেই টাকাটা বাংলার মা বোনদের দিচ্ছে, এতে আমাদের কোনো আপত্তির কিছু নেই। ভারতবর্ষের বেশিরভাগ রাজ্যে এই প্রকল্প চালু আছে ভিন্ন ভিন্ন নামে। আমাদের দাবি, লক্ষ্মীর ভান্ডারের টাকা 2,500 কেন করা হবে না? 2,500 টাকা এই মুহূর্তে লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়িয়ে করা দরকার। তার কারণ, যেভাবে বাজারে জিনিসপত্রের দাম বাড়ছে, বিদ্যুতের দাম বাড়ছে, জীবন ধারণের দাম বাড়ছে, তাতে লক্ষ্মীর ভান্ডারের মূল্য, লক্ষ্মীর ভান্ডারের টাকা, সেটাকে আরো বাড়ানো উচিত। সেটাকে 2,500 করা উচিত। ঝাড়খণ্ডে আছে, তেলেঙ্গানায় আছে, কর্ণাটকে আছে, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আছে। কেন বাংলায় লক্ষ্মীর ভান্ডারের টাকা 1,000-1,200-এর মধ্যে সীমাবদ্ধ থাকবে? কেন 2,500 টাকা বাড়ানো হবে না? আপনার দলের নেতা মন্ত্রী শান্তি, তাদের রেট বাড়ানো হচ্ছে, তাদের দরদাম বাড়ানো হচ্ছে, তাদের বেতন বাড়ানো হচ্ছে। আপনি ডাক্তারদেরও বেতন বাড়িয়ে দিলেন, তাহলে লক্ষ্মীর ভান্ডারে গরিব মা বোনদের তাদের কেন 2,500 টাকা আপনি অনুদান দেবেন না? আমার দাবি এটা, যে বাংলার মা বোনেদের যে লক্ষ্মীর ভান্ডার নামে যে প্রকল্প দেয় অনুদানের, সেই অনুদানের প্রকল্প সরকারি টাকায় দেওয়া হয়, তৃণমূলের ফান্ড থেকে নয়। সেই অনুদানের প্রকল্প 1,200 নয়, 1,000 নয়, 2,500 টাকা করা জরুরি। যদি ডাক্তাররা পেতে পারে, তা বাংলার গরিব মা বোনেরাও পাবে। হ্যাঁ, না না, সেটা অন্য কথা। লক্ষ্মীর ভান্ডার নেওয়ার বহুত লোক আছে, মানুষের অভাব আছে, দারিদ্র আছে। আর মমতা ব্যানার্জি কোনো দয়া দাক্ষিণ্য তো করছেন না। আমাদের টাকায় তিনি লক্ষ্মীর ভান্ডার দিয়ে তিনি তাদেরকে খুশি করার চেষ্টা করছেন। এটা বলতে পারেন যে তাদের বেইজ্জত হতে অসুবিধা নাই, তাদের লুটতে অসুবিধা নাই। বাংলার মুখ্যমন্ত্রী মনে করে বাংলার মা বোনদের পয়সা দিয়ে চুপ করে রাখা যাবে, পয়সা দিয়ে খুশি করে রাখা যাবে। কিন্তু সেখানেও আমার বক্তব্য, যদি দিতেই হয় 2,500 টাকা নয় কেন? দাদাই দেখুন, কোনো ঘটনা ধরা পড়ছে, তারপর আমরা জানতে পারছি। ঘটনা ঘটার আগে আর কি কি হচ্ছে সে সম্পর্কে পুলিশ অন্ধকারে, প্রশাসন অন্ধকারে, আমরা কেউ জানতে পারছি না। অন্ধকার জগতের বিস্তার আজকে কোথায় প্রসারিত হয়েছে আমাদের কিন্তু তা জানা নেই। কত স্মাগলিং হয়, কত চোরাকারবারি হয়, কি পরিমাণে জাল টাকা ঢোকে, কত খুন হয়, কত না পাচার হয়, কত দেহ লোপাট হয়, কত ছিনতাই হয়, তার কোনো ঠিক ঠিকানা নেই। অথচ সব খবর তো আমাদের জানা নেই। মনে করুন ঢাকুরিয়ার মতো জায়গায়, সেখানটায় দিন দুপুরে সকালবেলায় এক মহিলাকে দাঁড় করিয়ে তার হাড় ছিনতাই করে নেওয়া হচ্ছে, তাও দেখতে পাচ্ছি আমরা। তাহলে গোটা কলকাতা মতো শহরে, যেখানটা গোটা শহরটা যেখানটায় সিসিটিভিতে ঘেরা, যে শহরের আনাচে কানাচে সমস্ত পুলিশের নেটওয়ার্ক রয়েছে,
সেইখানে যদি এই ঘটনা ঘটে, দেহ লোপাট হয়ে যাচ্ছে, ট্রলি ব্যাগে তাও আবার, তাহলে বাংলায় কি হচ্ছে সেটা ভেবে আমি আতঙ্কিত হচ্ছি। কি করে হতে পারে? তার জন্য দ্বিতীয়বার আর অভিযোগ হচ্ছে না। পুলিশ তাড়াতাড়ি তত্ত্ব খাড়া করে দিচ্ছে। পুলিশ তদন্ত করার আগে কি করে তত্ত্ব খাড়া করে যে রেষারেষিতে হয়েছে? পুলিশের কি ক্ষমতা যে আগে তদন্ত হোক, তারপরে পুলিশ বলবে রেষারেষির জন্য না কিসের জন্য? পুলিশ কি সব জানতা গামছা পালাতে হয়ে যায়নি? পুলিশ তো জ্যোতিষী না। পুলিশকে জানতে হয় তদন্তের মাধ্যমে। এখানকার পুলিশ তদন্তের আগেই সব সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে, বিচার করে দিচ্ছে। এটা কি অদ্ভুত কথা! এখানে নিশ্চয়ই কোনো, আজকে রাস্তায় যারা এই ধরনের আচরণ করে, স্বাভাবিক কারণে তাদের সঙ্গে তৃণমূল দলের যোগ থাকাটা খুব স্বাভাবিক বলে আমি মনে করি। তৃণমূল দলের যোগসূত্র ছাড়া এই দুঃসাহস আর কারো হচ্ছে বলে আমার মনে হয় না। সে কে কি কাজ করবে যায় না, টাকা পয়সা আছে তৃণমূলের প্রচুর, আইপ্যাকের টাকা দিবে ওরা, তারা নানা রকম ভাবে সাজেশন দেবে। এই আইপ্যাককে নিয়ে তো তৃণমূল জিতেছে, জেতার বুদ্ধি বার করে বিভিন্ন জায়গায় বিভাজনের রাজনীতি করতে। আইপ্যাক নাই, আইপ্যাকের লোকদেরকে দিয়ে বিভিন্ন জায়গায় বিভাজনের রাজনীতি, সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির ব্যবস্থা করে এরা। যা 2-4 কোটি টাকা বলবো, ওদের কাছে এখন লক্ষটা কোনো ব্যাপারই না। মাঠে, হাতের মাঠে এখন তৃণমূলের কাছে। তৃণমূলের কাছে লাখ লাখ টাকার গল্প তো হয় না, কোটিতে গল্প হয়। অনেক আগে আমাদের হাজারে গল্প হতো, তারপরে তৃণমূল আসার পর লক্ষ, এখন লক্ষ থেকে কোটি। তৃণমূল দলে প্রথমে প্রশ্ন, কত কোটি টাকার মালিক তুমি? লক্ষ টাকার গল্প নেই ওখানটায়। আমরা আগে লাখপতি থেকে সমাজে ভাবতাম বাপে লাখপতি, এখন ক্রোড়পতি ছড়াছড়ি বাজারে। যে কোনো তৃণমূলের কাছে কোটি টাকা করা তুচ্ছ, নস্যি। তাই তাই বলেছেন যে 2-3 লাখ টাকা নিয়ে কি বলছেন? ও তো আমাদের ঘুরতে ফিরতে মস্তি করতে লেগে যায়, প্রতিদিনের মস্তির টাকা লাগে ওগুলো। না, করবে না তো এটা, তার জন্য তো যায়নি। ওদের ভাতা দিয়ে খুশি করতে গেছে, ম্যানেজ করতে গেছে। ভাতা দিয়ে তৃণমূল পার্টি নেত্রী তাদেরকে খুশি করতে গেছে। শুধু ভাতা দেওয়ার ব্যাপার নাই, গোটা স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে কোনো আলোচনা নাই। আজকে এটাই দেখতে পেলাম আমরা যে একটা মহিলার, তাকে ধর্ষণ হতে হলো, তাকে খুন হতে হলো, তারপরে ডাক্তারদের ভাতা বৃদ্ধি হতে হলো। ডাক্তারদের ভাতা বৃদ্ধি তো নতুন কিছু নয়, যে কোনো সরকারের করা উচিত। এটা প্রতিদিনের সমস্যার সঙ্গে, বাজার দরের সঙ্গে, সারা ভারতবর্ষ জুড়ে যে ডাক্তারদের বেতন কাঠামো আছে তার সঙ্গে সমতুলতা রেখে এই রাজ্যে তো করা এমনি উচিত। কিন্তু আজকে একটা ঘরের মেয়েকে প্রথমে ধর্ষিতা হতে হলো, তারপরে খুন হতে হলো, তারপরে মনে পড়লো ডাক্তারদের এবার ভাতা বাড়ানোর দরকার। বিচার নয়, ভাতা বাড়িয়ে খুশি করো। ডাক্তার সমাজ চেয়েছিল বিচার হোক আমাদের সহপাঠীর, আমাদের সহযাত্রীর। দিদি বলল না, এখানে বিচার হবে না খুনের, বিচার হবে না ধর্ষণের, টাকা নাও, মুখ বন্ধ করে দাও। হতে পারে এক একটা পার্টি, এক একটা তো আছে, তাদের নিজস্ব রণকৌশল আছে, করতে পারে, অপরাধ কিছু নাই। আজকে তো ভোট প্রক্রিয়ার সঙ্গে ভোট কুশলী যারা এসব এজেন্সি আজকাল তো ওতে প্রধান জড়িত হয়েই গেছে। এটার মধ্যে নতুনত্ব কিছু নেই, এটা আছে বাজারে। সিপিএম মতো রেজিমেন্টেড পার্টিরও দরকার পড়ছে, তাতে নিশ্চয়ই মানুষের মধ্যে কৌতূহল তৈরি হবে। হ্যাঁ, তাহলে তাদের রেজিমেন্টেশনের নিশ্চয় কোথাও ঘাটতি আছে, বা আরো কিছু করার জন্য তারা কাউরির পরামর্শ নিতেই পারে। কংগ্রেসও নাই কাউরি, এটার মধ্যে কোনো নতুনত্ব কিছু নেই, খুব সাধারণ ঘটনা এগুলো। দেখুন, আপনার দেখেছেন নিশ্চয়ই, যে অভিযোগ করতে যাচ্ছে যারা, অভিযোগ করার পর তাদের সেই অভিযোগটাকে দ্বিতীয়বার আর করতে চাইছে না। তারপরে ততক্ষণ থ্রেট কালচার শুরু হয়ে গেছে। একটা মহিলা, তাকে রাস্তায় কি করা হয়, যারা রাস্তায় যায় তারা সব জানে। স্বাভাবিক কারণে সেই মহিলার মৃত্যুর কারণ কি সেটা জানার কেউ চেষ্টা করলো না। কারা তারা তা জানার চেষ্টা করলো না। গাড়ি তো নাম্বার পাওয়া গেছে, কারণ সবই তো ওপেন, সিসিটিভি আছে সর্বত্র। তাহলে গাড়িটা কে চালালো, যারা করলো, দুটো গাড়ির মধ্যে যদি রেসার্চি হয়েও থাকে, তারা কারা? যারা রেসার্চি করতে গিয়ে যারা বাঁচলো তারা কারা, যারা মারা গেল তারা কারা? তাহলে তো প্রমাণ হয়ে যাবে। এটা গোটা ব্যাপারটাকে পুলিশের ব্যর্থতার জন্য ধামাচাপা দিতে তৎপর এখন পুলিশ। খুব স্বাভাবিক এটা। হ্যাঁ, বলতে করতেই পারে। কত তুলছে তা তো জানি না আমরা, কত তুলেছে বা তুলছে প্রতিদিন তা তো জানি না আমরা। তো সেই চালক, তার কথাকে উড়িয়ে দেবে পুলিশ, পিছন থেকে নির্দেশ আসবে কথাটাকে এইভাবে বলো, অর্থাৎ তৃণমূলের প্রেশার শুরু হবে। এই দেখবে সব তত্ত্ব, এই যত কথা সব পাল্টে যাবে এরপরে।